আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আজকের এই ভিডিও থেকে আমাদের মুসলমানদের জন্য শিক্ষণীয় কিছু কথা থাকবে। প্রিয় দর্শক, আজকে আমি একটি ভিডিও দেখতেছিলাম আল্লামা মুস্তাক ফয়েজি হুজুরের। তিনি ভারতে একটা মন্দির ঘোরার জন্য গিয়েছেন। যেহেতু ভারতে গিয়েছেন, উনি চিন্তা করলেন যে এখানে একটা বড় মন্দির আছে, একটু দেখে যাই এখানে কি আছে। যেহেতু ওনারা বক্তা মানুষ, এই জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা লাগে। বয়ানের মাধ্যমে অনেক কিছু বোঝাতে গেলে অনেক সময় নিজ চোখে দেখে আসলে এটা মানুষকে বোঝাতে সুবিধা হয় আর কি। এই জন্য তিনি মন্দির ভ্রমণ করার জন্য গিয়েছেন, অন্য কাজে গিয়েছেন, কিন্তু মন্দিরটা যেহেতু পাশে, এই জন্য তিনি মন্দির ভ্রমণ করার জন্য গিয়েছেন, সেখানে কি হয় সেটা দেখার জন্য। তো তিনি মন্দিরের যখন প্রবেশ করবেন, অর্থাৎ গেটের ভিতরে লেখা আছে, জুতা খুলে নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনি প্রবেশ করুন। এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না। এটা মসজিদ নয় যে আপনি ভয় পাবেন জুতা চুরি হওয়ার। চিন্তার বিষয় হলো, আমাদেরকে ভাবা উচিত কথাটা কতটা মারাত্মক, কতটা ভয়ঙ্কর একটা কথা। ওখানে লেখা আছে কি, কথাটা আবার বলছি, দেখেন, যে এটা মন্দির, নির্বিঘ্নে জুতা খুলে ভিতরে প্রবেশ করুন, এখানে জুতা চুরি হয় না। এটা মসজিদ নয় যেখানে জুতা চুরি হবে। আপনার ভয়ের কোনো কারণ নেই, আপনি প্রবেশ করেন। একটা হিন্দু মন্দির এটা লেখা, এর মানে কি বোঝেন? এর মানে কি বোঝেন? একটু অনুধাবন করার চেষ্টা করেন কখনো? আসলেই তো তাই। আমরা মুসলমান তো লজ্জায় আমাদের আত্মহত্যা করা উচিত, লজ্জায় আত্মহত্যা করা উচিত আমাদের। আমি আমার নিজের কত জোড়া জুতা যে মসজিদ থেকে হারিয়েছি সেটা হিসাব নেই, আমি হিসাব করে রাখি নেই। বাস্তব কথা, আল্লাহর কসম করে বলতেছি, আমি নিজে অনেক জুতা হারিয়েছি মসজিদে নামাজ পড়তে গিয়ে। এখন আমাদের এই মসজিদগুলোর সামনে প্রশ্ন করি আপনাদের কাছে, কোনো হিন্দু কি জুতা চুরি করার জন্য এসেছে? না 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 না, কোনো হিন্দু আসে নাই ভাই, মুসলমানের বাচ্চারাই এসেছে মাথায় টুপি দিয়ে, গায়ে পাঞ্জাবি পরে নামাজ পড়ার জন্য আসেনি, সে এসেছে জুতা চুরি করার জন্য। মানুষ সেজদায় যায়, নামাজে দাঁড়িয়ে যায়, ও সেজদার জায়গায় ওর নজর যায় না, ওর নজর যায় হলো মানুষের পায়ের জুতার দিকে, অথচ মুসলমান। আমার তো মনে হয় কি জানেন, আপনি বড় বড় মসজিদগুলোয় যান, সেখানে যদি আপনার নিজের জুতাগুলো আপনি সেভ করে না রাখেন, তাহলে দেখবেন আপনার ভালো একজোড়া জুতা হইলে জুতাগুলা রাখতে পারবেন না। আমি শখ করে লুবাবাদ থেকে একজোড়া জুতা কিনছিলাম। এই জুতা জোড়া অনেক দিন ধরে আমি খুঁজতেছিলাম মনে মনে, যেরকম একজোড়া জুতা হলে আমি পরতাম। তা আমি লুবাবাদ থেকে একজোড়া জুতা কিনছিলাম। আমার বাস্তব কথা আমি আপনাদেরকে বলি, কেনার পরে মাত্র 2 দিন ব্যবহার করছি, খুব ভালোই লাগতেছিল, জুতাগুলো পায়ে মানাইছে। তো হঠাৎ করে আমাদের ভোলা সদরের খলিয়টি মসজিদে নামাজ পড়তে গেছি। আমি জুতার বাক্সাটা আমার পাশে, আমি জুতার বাক্সার পাশেই দাঁড়িয়েছি। আমার সুন্নত আদায় করতে হয়তোবা 2-1 মিনিট দেরি হয়েছে। 2-1 মিনিট পরে যখন বের হব, মোনাজাত করলাম, বের হওয়ার সময় দেখি আমার জুতা নেই।
মনেরে বুঝাইতে পারি না যে আমি ভুল করছি কি না, নিচে রেখে আসলাম কি না, নাকি আসলেই আনি নাই, নাকি স্বপ্ন দেখতেছি। আমার শখের জুতাগুলো পাই নাই, চুরি করে নিয়ে গেছে। কে নিছে ভাই? কোনো হিন্দু মসজিদে ঢুকেছে? না রে ভাই, মুসলমানের বাচ্চা নিয়েছে। আরে আমার তো মনে হয় কি জানেন, এই গায়ের পাঞ্জাবিটাও নিয়ে যাইত যদি গায়ে না থাকতো। ঠিক আছে, আফসোস। সি 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 সি, কেমন মুসলমান আমরা ভাই, কেমন মুসলমান আমরা। একটা মানুষ মসজিদে গিয়ে আল্লাহ তালাকে সেজদা দিবে, একটু খুজুর সহিত নামাজ আদায় করবে, পারে না। ওই যে 1200, 1500, 3000 টাকা দামের জুতা, সেজদায় গেছে জুতার চিন্তা, রুকুতে গেছে জুতার চিন্তা, নামাজে দাঁড়িয়ে আছে ইমাম সাহেব কেরাত পরে, সেদিকে খবর নেই, জুতার চিন্তা। কিছু করার নেই তো, কিছু করার নেই তো, এটাই বাস্তবতা। শুধু বাস্তবতা, নির্মম বাস্তবতা এটা। আমি জুতাগুলো যে রেখে আসলাম, আমার এই জুতাগুলো থাকবে কিনা। মানুষ নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারে না এই জুতা চুরির কারণে। এই কথাগুলো বলার উদ্দেশ্য কি জানেন? ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন, ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। মসজিদের জুতা চুরি করে খাওয়া লাগে এই যুগে? কাজের অভাব আছে? কোনো কাজের অভাব নাই। এই যে সমস্ত জুতা চুরির কারণে, জুতা চোরদের কারণে আজকে মানুষের নামাজের ভিতরে খুশু নষ্ট হচ্ছে, মানুষের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। যারা জুতা চুরি করে তারা কি শুধুমাত্র জুতা চুরির অপরাধী হবে আল্লাহ তাআলার কাছে? আমার তো মনে হয় না। এই যে মানুষের নামাজ নষ্ট হলো, নামাজ নষ্ট হওয়ার কারণ হইল এই জুতা চোর। তাহলে এটার জন্য কি জুতা চোর আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াবে না? দুনিয়ার জীবনটা তো ক্ষণস্থায়ী রে ভাই, চিরস্থায়ী না। এই পৃথিবীতে চিরদিন থাকতে পারবি না, তাহলে কেন এগুলা করিস ভাই? আজকে আমাদের মসজিদে জুতা চুরি হয়, এটা হিন্দুরাও জানে, যার কারণে তাদের মন্দিরে এই কথা লিখে দিছে। ভাবা যায়? লজ্জায় তো মাথা নিচু হয়ে যাওয়ার কথা আমাদের। জুতা চুরি ঠেকাইতে পারি না আমরা। কি আর বলব। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার এই কথাগুলো মানুষের কাছে পৌঁছাক। একটা জুতা চোরের মোবাইলে যদি আমার এই ভিডিওটা চলে যায় আপনার শেয়ারের কারণে, যদি ওই লোকটা ভালো হয়ে যায়, আল্লাহর কসম আপনার এই একটা শেয়ারের কারণে হয়তোবা আপনার আমলনামা অনেক সওয়াবযুক্ত হবে। কেন হবে জানেন? ওই যে জুতা চোরটা যদি এই কথা চিন্তা করে, লজ্জায় যদি ঘৃণায় যদি নিজেকে পরিবর্তন করতে পারে, তাহলে সেও সফল কাম হয়ে গেল। আর আমরা শেয়ার করার কারণে আমরা সফল কাম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এবং আমি যে কথাগুলো বললাম এ ব্যাপারে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।